সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। আজকের অনুষ্ঠান সভাপতিত্ব করবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম, পরিচালক, IQC বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এবং সঞ্চালনায় আমি ডক্টর মোহাম্মদ জহির রায়হান, অতিরিক্ত পরিচালক, IQAC বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আমরা শুরু করতে যাচ্ছি আজকের অনুষ্ঠান। প্রথমে আমি সম্মানিত অতিথিদেরকে স্পেশালি প্রফেসর ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম, আজকের অনুষ্ঠানের সভাপতি, ওনাকে আজকে মাননীয় বিশেষ অতিথি এবং রিসোর্স পার্সনকে নিয়ে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয় জানেন IQC প্রথম, মানে বর্তমান নতুন কমিটি প্রথমবারের মতো আমরা ওয়ার্কশপের আয়োজন করেছি। আমরা চেষ্টা করেছি প্রথমেই যারা এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ বলা চলে, বিশেষ করে যারা নোটিং করেন, যারা ফাইল নোট করেন, সবচেয়ে মানে অধিক সংখ্যক কাজ ওনারাই করেন। আমাদের চিন্তা ছিল আমরা প্রথমে তাদেরকে দিয়ে ওয়ার্কশপটা শুরু করব, এবং সেক্ষেত্রে আমরা প্রশাসনিক কর্মকর্তা, সেকশন অফিসার এবং সহকারী পরিচালকদের দিয়ে ওয়ার্কশপ শুরু করেছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন আজকে প্রথম ব্যাচের মানে সহকারী পরিচালকদের এই ওয়ার্কশপ চলবে, আর আগামীকালকে প্রশাসনিক কর্মকর্তা এবং সেকশন অফিসারদের ওয়ার্কশপ চলবে। এবং এখন যে অনুষ্ঠান হচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠানে আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি, দুটো গ্রুপকেই। এবং কালকে আমাদের সমাপনী অনুষ্ঠানেও দুইটি গ্রুপে উপস্থিত থাকবেন এবং তার সেখানে সার্টিফিকেট বিতরণ করা হবে। এবং সেই অনুষ্ঠানে আমাদের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর ABM ওবায়দুল ইসলাম স্যার উপস্থিত থাকবেন। শুরুতে আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব জনাব মাওলানা আবুল কাসিম। জনাব মাওলানা আবুল কাসিমকে কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم. علم الإنسان ما لم يعلم. كلا إن الإنسان ليطغى أن رآه استغنى. إن إلى ربك الرجعى. صدق الله مولانا العظيم. ইরশাদ হচ্ছে, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। পাঠ করুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত দ্বারা। পাঠ করুন আপনার প্রতিপালক অত্যন্ত মহামহিমান্বিত ও দয়াবান, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না। বস্তুত মানুষ তো সীমা লঙ্ঘন করেই থাকে, কেননা সে নিজেকে অভাবমুক্ত মনে করে। নিশ্চয়ই আপনার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করতে হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ
জনাব মাওলানা আবুল কাশেম তার চমৎকার তেলাওয়াতের জন্য। সম্মানিত সভাপতি এবং সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত মাননীয় ডিনবৃন্দ, পরিচালকবৃন্দ এবং আমরা যারা এখানে শুনছি, আপনারা জানেন আজকে ওয়ার্কশপের মোট 4টি আলোচ্য বিষয় নিয়ে আমাদের ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। 1, অফিস ব্যবস্থা; 2, অফিস পদ্ধতি; অফিস যোগাযোগ এবং অফিস সমন্বয়। এই বিষয়ে রিসোর্স পার্সন হিসেবে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আলাউদ্দিন, সাবেক অতিরিক্ত সচিব, গণতন্ত্রপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। প্রিয় উপস্থিতি, আমরা একটু আমাদের অনুষ্ঠানটাকে একটু ভিন্নভাবে সাজাতে হয়েছে। আমাদের আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি, আমাদের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম স্যার একটু ব্যস্ততার কারণে উনি আমাদের সাথে জুমে অলরেডি ইতিমধ্যে যুক্ত হয়েছেন। যদিও নিয়ম অনুযায়ী প্রধান অতিথি শেষের দিকে বক্তব্য রাখেন, কিন্তু স্যারের কাজের কারণে আমরা একটু আগে স্যারের বক্তব্য শুনে তারপর অন্যদিকে যাব। এখন আমি জুমে সংযুক্ত আমাদের মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম স্যারকে জুম লিঙ্কে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। স্যারকে লিঙ্ক করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা, শুনতে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অত্যন্ত দুঃখিত যে আমি একটু ঢাকার বাইরে হঠাৎ চলে আসতে হয়েছে। প্রবিসি সাহেব এখানে আছেন, প্রবিসি ম্যাডাম আছেন, আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। সুপ্রিয় আজকে উপস্থিতি, আজকে এই যে আধুনিক অফিস ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় পুর উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর জিল রওশন জিনাতারা নাজনীন, পুর উপাচার্য প্রশাসন অধ্যাপক সাইদ ফেরদৌস PhD, সম্মানিত রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ শফিকুল আলম, রিসোর্স পার্সন অতিরিক্ত সচিব অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, আজকের সভাপতি IQAC-র পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম, IQAC-র অন্যান্য নেতৃবৃন্দ, পরিচালক বৃন্দ, স্কুলের ডিন বৃন্দ, অধ্যাপক বৃন্দ, শিক্ষক মন্ডলী এবং অন্যান্য পরিচালক মন্ডলী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, আজকে যারা কর্মশালা সংযুক্ত হয়েছেন, উপস্থিত আছেন, তাদের সহ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে যারা জুমের মাধ্যমে সংযুক্ত আছেন, সবাইকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আমি আবারও বলেছি, আমি অত্যন্ত দুঃখিত যে আমি হাজির হতে পারিনি। আমি একটা জরুরি কাজে ঢাকার বাইরে চলে এসেছি, আমি এর জন্য ক্ষমা প্রার্থী। আমাদের পুর উপাচার্য মহোদয় আছেন, তাদের কাছেও আমি অনুরোধ করব সবাই আজকে প্রোগ্রাম চালিয়ে নেওয়ার জন্য। অবশ্যই আমাকে আশা করি ক্ষমা করবেন। আধুনিক অফিস ব্যবস্থাপনা বিষয়ক এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের আপনাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রতিষ্ঠানের কর্মদক্ষতা এবং দক্ষতা বৃদ্ধিতে আধুনিক অফিস ব্যবস্থাপনা বিষয়ক এই কর্মশালাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান বিশ্বে প্রযুক্তি এবং ব্যবস্থাপনার উন্নয়ন দ্রুত পরিবর্তনশীল, তাই আমাদের অফিস ব্যবস্থা কার্যক্রমকে আরো কার্যকর, গুণগত এবং সময় উপযোগী করার জন্য আধুনিক পদ্ধতির প্রয়োগ অত্যাবশ্যক। আমি আশা করি এই কর্মশালা সুশৃঙ্খল অফিস ব্যবস্থাপনা, নথি সংরক্ষণ, সময় ব্যবস্থাপনা এবং সমন্বিত দলমত মানে দলগতভাবে কাজের উপরও গুরুত্ব আরোপ করবে। কেন আমরা জানি যে একটা অফিসে আসলে আমরা চাকরি করি ঠিকই, কিন্তু কাজ করার ক্ষেত্রে আমরা অনেক দক্ষতা প্রয়োজন হয়, সেই দক্ষতা অনেকেরই নাই। অফিসের নিয়ম কানুন মানা, অফিসে সময় মতো আসা, অফিসের ফাইল প্রসেস করা, এটা আমরা অনেকেই হয়তো জানলেও সেভাবে পালন করি না। সেক্ষেত্রে আমাদের প্রশিক্ষণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের কর্মজীবনে আধুনিক পদ্ধতি প্রয়োগের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন, যার মাধ্যমে
আমাদের প্রতিটি স্কুল এবং বিভাগে কাজের গতি থেকে আগের থেকে উন্নত মানের হবে। এটা আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে এবং আমাদের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবে। কর্মশালার অর্জিত জ্ঞানের মাধ্যমে যথাযথ যদি প্রয়োগ করা যায়, সেই প্রয়োগের বিষয়ে অংশগ্রহণকারী, আয়োজনকারী এবং নিয়ন্ত্রণকারী কর্মকর্তা সকলকে সচেষ্ট হতে হবে। মনিটরিং এর মাধ্যমে কর্মশালার সফলতার চেষ্টা করতে হবে। আজকে যিনি কর্মশালা যিনি ট্রেনিং দিবেন, তার প্রতি আমি অত্যন্ত শ্রদ্ধা জানাচ্ছি। তিনি অত্যন্ত কষ্ট করে আমাদের মাঝে এসে ট্রেনিং দিবেন। সেই যতটুকু ট্রেনিং দিবেন সেটা যদি আমরা শিখতে পারি, জানতে পারি, অবশ্যই কাজে দেবে। কারণ তিনি অত্যন্ত দক্ষ, তিনি এই বিষয়ে পারদর্শী, তিনি দীর্ঘদিন যাবৎ ট্রেনিং দিয়ে আসছেন। আমরা বিশ্বাস করি যে এই রিসোর্স পার্সন যিনি কষ্ট করে এখানে এসেছেন, তার কাছ থেকে আপনার সময় নেবেন, তার কাছে জানবেন, বুঝবেন, তাহলে আপনি অবশ্যই উপকৃত হবেন। আমি ধন্যবাদ জানাই সেই রিসার্চ পার্সনকে, জনাব সাবেক অতিরিক্ত সচিব জনাব আলাউদ্দিন সাহেবকে। ধন্যবাদ জানাই আইকিউএসসি টিমকে, বিশেষ করে আমাদের সভাপতি আইকিউএসসি পরিচালক যিনি আছেন ডক্টর সিরাজুল ইসলাম এবং তার টিমকে। এখানে আছেন অধ্যাপক জহির রাহেন, অধ্যাপক ডক্টর মনোয়ারুল ইসলাম খান, মামুনুর রশিদ সাহেব, যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলের পরিশ্রমের মাধ্যমেই আজকের এই অনুষ্ঠানটি সফল হবে। আশা করি আমরা সবাই মিলে একটা দক্ষ এবং সত্যিকার ভাবে দক্ষতা বৃদ্ধির মাধ্যমেই একটা প্রশাসন করতে পারবো বলে আমি বিশ্বাস করি। অফিস ব্যবস্থাপনায় আরো উন্নত করে তুলতে পারবো, সক্ষম হব। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই কর্মশালায় উপস্থিত হওয়ার জন্য, এবং এই কর্মশালা সফল হোক। সফলতার মাধ্যমে আজকে এবং 2 দিন ব্যাপী কর্মশালা অত্যন্ত সুন্দর সম্পন্ন হোক, সেই জন্য শুভকামনা রইল। আমি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় উপাচার্যকে আমাদের সাথে সংযুক্ত হয়ে বক্তব্য প্রদানের জন্য। স্যারের ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারেননি, এই জন্য স্যার দুঃখ প্রকাশ করেছেন। আমরা আশা করি আগামীকাল আমরা সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে আমরা আমাদের মাননীয় উপাচার্যকে পাবো ইনশাল্লাহ। সময় বুঝতে আমি কি আপনাদেরকে একটু কষ্ট দেই। অ্যাকচুয়ালি প্রোগ্রামটা পুরো ভিডিও ধারণ করা হচ্ছে এবং এটা লাইভ যাচ্ছে। তা আমার ডান পাশে অনেক মানুষ দেখা যাচ্ছে, কিন্তু বাম পাশ খালি। আমি একদম পেছনের 3 সারি বাম পাশে, আমার এখান থেকে ডান পাশে পেছনের 3 সারিকে আমি একটু এই দিকে চলে আসার জন্য রিকোয়েস্ট করছি। আমার নাজমার পরে এই যে সারিগুলো, নাজমাকে দেখা যাচ্ছে, আপনি থাকেন এর পরের সারি যেটা, এটা থেকে আমরা একটু সময় নিচ্ছি। হ্যাঁ, আপনার সামনে চলে আসেন, সামনে অনেকগুলো সিট খালি আছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। স্যার মনে হয় সংযুক্ত, স্যার কি সংযুক্ত আছেন? আছে কোনো? ও আছেন। সম্মানিত উপস্থিতি, এখন আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আজকের অনুষ্ঠানে রিসোর্স পার্সনকে। তবে ওনার আগে একটু সংক্ষিপ্ত বায়োগ্রাফি আমি পড়ছি। জনাব মোহাম্মদ আলাউদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব হিসেবে 2014 সালে অবসর গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস ও এমএসএস ডিগ্রি অর্জনের করেন এবং পরবর্তীতে তিনি হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। জনাব মোহাম্মদ আলাউদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে উপজেলা নির্বাহী অফিসার পীরগঞ্জ রংপুর, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ফরিদপুর, উপনিয়ন্ত্রক বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস তেজগাঁও জনপ্রশাসন মন্ত্রণালয়, পরিচালক পরিকল্পনা প্রশাসন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, সদস্য অর্থ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পানি সম্পদ মন্ত্রণালয়, প্রধান নির্বাহী কর্মকর্তা ঢাকা সিটি কর্পোরেশন অবিভক্ত স্থানীয় সরকার বিভাগ, যুগ্ম সচিব প্রশাসন নৌ পরিবহন মন্ত্রণালয়, অতিরিক্ত সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়, অতিরিক্ত সচিব নৌ পরিবহন মন্ত্রণালয়, সার্বক্ষণিক সদস্য জাতীয় নদী কমিশন।
বর্তমানে তিনি সামাজিক বিষয়ক গবেষণা সহ একজন ফ্রিল্যান্সার হিসাবে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসাবে কাজ করছেন। তার যে সমস্ত প্রতিষ্ঠানে উনি কাজ করছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো RPATC ইস্কাটন ঢাকা, বিয়াম ইস্কাটন ঢাকা, BCS একাডেমি সাভার ঢাকা, সমাজসেবা একাডেমি আগারগাঁও ঢাকা, ইসলামী ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্র শ্যামলী ঢাকা, জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সাভার ঢাকা, IDB প্রশিক্ষণ কেন্দ্র কাকরাইল ঢাকা, নাইম ধানমন্ডি ঢাকা, বাংলাদেশ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট সোভানবাগ ঢাকা, বাংলাদেশ মেরিন একাডেমি আনোয়ারা চট্টগ্রাম। আজকে ওনার সাথে আরেকটা লাইন যুক্ত হলো, উনি আমাদেরও একজন ফ্রিল্যান্সার, আমাদের একজন প্রশিক্ষক হিসেবে এখানে এসেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় IQAC। জনাব মোহাম্মদ আলাউদ্দিন লেখক হিসেবেও সুখ্যাতি অর্জন করেছেন। তার রচিত গ্রন্থসমূহ হচ্ছে সমাজ স্থপতি শিক্ষক, টিচার্স আর দ্য আর্কিটেক্ট অফ দ্য সোসাইটি, অফিস ব্যবস্থাপনা, ম্যানার এ টিকেটস প্রটোকল, অফিস ব্যবস্থাপনা হ্যান্ডবুক, অফিস পরিদর্শন পদ্ধতি। জনাব মোহাম্মদ আলাউদ্দিন ব্যক্তি জীবনে 2 কন্যা সন্তানের জনক। তার প্রথম কন্যা সন্তান শামিমা লাবিবা অর্ণব BCS প্রশাসন ক্যাডার 36তম ব্যাচ, বর্তমানে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে পাবলিক ম্যানেজমেন্ট অ্যান্ড পলিসি বিষয়ে MS করছেন। তার আরেক কন্যা সাম্মা নাফিসা মেলবোর্ন বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান ফিনান্স দুটি বিষয়ে MSS করেছেন, বর্তমানে ভিক্টোরিয়ান গভর্নমেন্ট বাজেট অ্যানালিস্ট হিসেবে চাকরি করছেন। উনার সম্মানিত সহধর্মিণী ঢাকা ওয়াসার একজন উপসচিব। সুতরাং ব্যক্তি জীবন কর্মজীবনে সফল এই ব্যক্তিকে আমাদের এই অনুষ্ঠানে পেয়ে আমরা সত্যি ধন্য, এবং আমি আশা করি আমাদের এই যে 2 দিনের যে ওয়ার্কশপ, সেই ওয়ার্কশপে আমাদের যারা পার্টিসিপেন্ট তারা জনাব মোহাম্মদ আলাউদ্দিন থেকে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। এখন আমি অনুরোধ করছি জনাব মোহাম্মদ আলাউদ্দিন, সাবেক অতিরিক্ত সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানিত BC বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, উপস্থিত BC, অন্যান্য স্তরের ঊর্ধ্বতন অধ্যাপক বৃন্দ, কর্মকর্তা বৃন্দ এবং অন্যান্য কর্মচারী যারা আছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি অত্যন্ত সম্মান বোধ করছি আমাকে আপনাদের সাথে পরিচিত করিয়ে দেওয়ার জন্য, এবং আপনাদের সাথে কথা বলার সুযোগ পেয়েছি, আমি পাবো, এই জন্য আমি সত্যি খুব আনন্দিত। আপনাদের সাথে আমি আজকে এবং আগামীকাল 4টি সেশনে আলোচনা করব। আশা করি আপনাদের সাথে আমার আলোচনা ফলপ্রসূভাবে সম্পন্ন করতে পারব। আমাকে এখানে রিসোর্স পার্সন হিসেবে আমন্ত্রণ করার জন্য আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আপনাদের প্রত্যেকের কাছে আমি আপনাদের দোয়া এবং আপনাদের শুভেচ্ছা কামনা করছি যেন আমি আমার দায়িত্বটা সঠিক পালন করতে পারি, এবং আমাকে যেভাবে আমাদের সম্মানিত অধ্যাপক মহোদয় আপনাদের সামনে উপস্থাপন করেছেন, আমি যেন সেভাবে নিজেকে ভবিষ্যতে আরো বেশি প্রস্তুত করতে পারি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। অনেক অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ আলাউদ্দিন, সাবেক অতিরিক্ত সচিব। আমরাও আশা করছি আপনার সাথে আমার 2 দিন দারুণভাবে কাটবে। সময় উপস্থিত আমরা খুব সংক্ষেপে এখানকার অনুষ্ঠানটা শেষ করে ফেলবো। আমাদের মূল যে ওয়ার্কশপ সেটা হবে বিশ্ববিদ্যালয় শিক্ষক কনফারেন্সে। আমরা অল্পক্ষণের মধ্যেই ওখানে চলে যাব, আমাদের শুধু পার্টিসিপেন্ট যারা সহকারী পরিচালক পর্যায়ে আছেন তাদেরকে নিয়ে। এখন আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ডক্টর দিল রওশন জিন্নাত রহমান নাজনীন ম্যাডাম এবং আমাদের সম্মানিত অতিথি ডক্টর শফিকুল ইসলাম, রেজিস্ট্রার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, দুজনেই শারীরিকভাবে একটু অসুস্থ থাকার কারণে ওনারা আমাদের সাথে যোগদান করতে পারেননি। আশা করি আমরা ওনাদেরকে কালকে পেতে পাবো। এখন আমি বিশেষ অতিথি বক্তব্য রাখার জন্য স্বনির্বন্ধ অনুরোধ করছি অধ্যাপক সাইদ ফেরদৌস PhD, মাননীয় উপাচার্য প্রশাসন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
আজকের অনুষ্ঠানের ঠিক আছে মাইক্রোফোন। আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি, মাননীয় উপাচার্য, প্রো-উপাচার্য শিক্ষা, আজকের অনুষ্ঠানের সম্মানিত রিসোর্স পার্সন এবং এই অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক সিরাজ, এবং আইকিউএসসি সকলে উপস্থিত, সকলে আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য, এই সকাল 9:30 রক্ষা করে আসবার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা মনে করে থাকি সাধারণত যে প্রশিক্ষণ, বিশেষ করে কর্মক্ষেত্রে প্রশিক্ষণকে আমরা সাধারণত খুব একটা গুরুত্বের সাথে নেই না। আমরা মনে করে থাকি যে এখানে যা বলা হচ্ছে এগুলো সবই প্রায় আমাদের জানা, হয়তো তাই, কিন্তু তারপরেও মাঝে মাঝে প্রশিক্ষণ খুবই জরুরি। মাঝে মাঝে প্রশিক্ষণ, যাকে বলে নিজেকে রিফ্রেশ করার জন্য, নিজেকে পুনর্বার ভাবা এবং যা জানি তা ঠিক মতো করি কিনা, তা ঠিক মতো আসলে জানি কিনা, কোনো জানারই শেষ নাই। সুতরাং এই ধরনের প্রশিক্ষণের একটা বড় গুরুত্ব আছে। আর আমলাতন্ত্র কথাটাকে আমরা নেতিবাচকভাবে গ্রহণ করি, কিন্তু আমলাতন্ত্র আসলে একটা দক্ষ আমলাতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে পারা খুবই জরুরি। আমরা অনেকেই যখন বাইরে পড়াশোনা করতে যাই তখন দেখেছি ইউনিভার্সিটির অফিসগুলোতে বিভাগে তো একের বেশি নিয়মিত কোনো স্টাফ থাকেই না, সাপোর্ট স্টাফ বিভাগে একজন থাকে, আর বাকিরা হয়তো হায়ার করে, টেম্পোরারি বেসিসে হায়ার করে একজন দুজনকে নেওয়া হয়। এমনকি ইউনিভার্সিটির সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনেও ফ্রন্ট ডেস্কে বসে থাকা লোকজনরা বেশিরভাগ হচ্ছে পার্ট টাইমার এবং হায়ার করে আনা। তো আমাদের দেশে আমরা এই ধরনের সংস্কৃতিতে অভ্যস্ত না। আমরা প্রচুর লেবার ইন্টেন্সিভ জব মার্কেটের সাথে পরিচিত এবং প্রচুর লোক আমাদের চাকরিতে আমাদের লাগে, আমাদের আমলাতন্ত্রে লাগে। সেটা লাগতেই পারে। সংস্কৃতি থেকে সংস্কৃতিতে, সমাজ থেকে সমাজে ভিন্নতা হয়, ফলে ওখানকার ব্যবস্থার সাথে এটাকে তুলনা করলে হবে না। এখানে অনেক লোক লাগতে পারে, সেটা ঠিক, কিন্তু এই লোককে দক্ষভাবে ব্যবস্থাপনা করতে পারা, যার যার অফিসের যে জুরিসডিকশন সেই অনুযায়ী তাকে তার কাজ অ্যাসাইন করা, তার কাছ থেকে সেই কাজটা আদায় করা এবং তাকেও সেই কাজ ডেলিভারি দিতে উদ্বুদ্ধ করা, এই পুরো বিষয়টার জন্য ভালো প্রশিক্ষণের খুব গুরুত্ব রয়েছে। আইকিউএসির কাজই হচ্ছে কোয়ালিটি অ্যাসিওর করার কাজে ভূমিকা রাখা। আইকিউএসি সেলে এখানে যারা আছেন, সিরাজ সাহেব আছেন আমাদের জহিরায়ন সাহেব আছেন, মনোয়ার, যারা আছেন তারা নিশ্চয়ই এই বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি অ্যাসিওরেন্সের কাজটা, কোয়ালিটি নিশ্চিত করার কাজটাতে তারা কার্যকর ভূমিকা রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করি। আজকের এবং আগামীকালকের প্রশিক্ষণ আপনাদের জন্য সত্যিকার অর্থে কাজের হোক, বিশ্ববিদ্যালয়ের জন্য কাজের হোক। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সবকিছুই আমরা বলছি তো যে নতুন করে শুরু করা, আমরা যত বলি তত হয় না, কিন্তু স্বপ্নটা যদি থাকে কিছু হবে। একেবারেই যাতে সবকিছু বৃথা না যায়, একেবারেই যাতে শুধু একটা রিচুয়াল, শুধু একটা আনুষ্ঠানিকতার মধ্যে এটা শেষ না হয়, সত্যিই যেন এই প্রশিক্ষণ থেকে আমরা কিছু নিতে পারি, সেটুকু নিশ্চিত করাটাই হচ্ছে আমাদের সবার যার যার দায়িত্ব। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। অনেক কৃতজ্ঞতা এবং স্যারকে অনেক ধন্যবাদ স্বল্প সময়ে চমৎকার করে তার উপস্থাপনার জন্য। সুধী মণ্ডলী, এবার আমরা অনুষ্ঠানে ধীরে ধীরে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি প্রফেসর ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম, পরিচালক, আইকিউএসসি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আধুনিক অফিস ব্যবস্থাপনা বিষয়ক এই কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে আপনারা সবাই অনেক সকাল সকাল একবারে ইন টাইম বলতে গেলে উপস্থিত হয়েছেন। এজন্য সবাইকে আমার পক্ষ থেকে এবং আমাদের আইকিউএসসি সেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপাচার্য স্যার বিশেষ ব্যস্ততার কারণে আমাদের মধ্যে সরাসরি উপস্থিত থাকতে পারেননি, কিন্তু স্যার সকাল থেকে সব সময় চেষ্টা করছে আমার সাথে কানেক্ট থাকার, যে কখন আমরা শুরু করব এবং টাইম ইন টাইম যাতে করতে পারি কিনা এ বিষয়ে স্যারের সবসময় নির্দেশনা ছিল। স্যার আমাদের মাঝে উপস্থিত থেকে আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, এজন্য স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।
আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রো উপাচার্য ম্যাডাম একটু অসুস্থতার কারণে আমাদের মাঝে আসতে পারেননি। প্রো উপাচার্য প্রশাসন স্যার আমাদের মাঝে আছেন। রেজিস্ট্রার মহোদয় শারীরিক অসুস্থতা, রাত্রে কথা হয়েছে, ওনার ভোকাল কর্ড বসে গেছেন উনি, যার জন্য আমাদের মাঝে উপস্থিত থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেনি বলে দুঃখ প্রকাশ করেছেন। আমাদের রিসোর্স পার্সন এখানে উপস্থিত আছেন, উনি অত্যন্ত এ বিষয়ে অভিজ্ঞ একজন ব্যক্তি। আসলে রিয়েলি আমরা আইকিউসি সেল থেকে যেটা করার চেষ্টা করতেছিলাম যে প্রোগ্রাম থ্রো করা হবে আইকিউসি সেলের মাধ্যমে, সেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এবং সবার যাতে উপকারার্থে হয়, এটাই ছিল আমাদের আসলে শুরু থেকে টার্গেট। যার কারণে 2-2.5 মাস অতিক্রম হলেও আমরা পার্টিকুলারলি অক্টোবরের 2 তারিখে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা প্রতি সপ্তাহে রোববার আসলে সবাই বসার চেষ্টা করেছি কোন ধরনের প্রোগ্রাম থ্রো করা যায়, এবং স্যারের নির্দেশনা সবসময় ছিল। আসলে আমাদের এই বিষয়গুলা যে বিষয়গুলা আমাদের রিসোর্স পার্সন আমাদের মধ্যে উপস্থাপনা করবেন 2 দিন ব্যাপী 2টা গ্রুপে, আসলে এটা খুব শেখার আসলে বিষয় না, আমরা আসলে সবাই বিষয়গুলো জানি, জাস্ট একটু রিভাইজড করা যে জিনিসগুলো আমরা করছি যে ওয়েতে করছি সেটা ঠিক আছে কিনা, সেটা একটু আমরা আমাদের মধ্যে জাস্টিফাই করে নিব। এই প্রোগ্রামটা সরাসরি লাইভ সম্প্রচার হচ্ছে। লাইভ সম্প্রচারের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আসলে একই ধরনের প্রোগ্রাম বারবার করা খুব ডিফিকাল্ট, এটা নট কস্টলি এবং টাইম ইফেক্টিভ হবে না, যার কারণে আমরা এটাকে লাইভ সম্প্রচারের ব্যবস্থা করার চেষ্টা করেছি। এবং টোটাল যে 4টা সেশন যদি আমরা রেকর্ড করতে পারি, রেকর্ড করার একটা আমাদের প্রচেষ্টা রয়েছে, তাহলে আমরা পরে MP4 মাধ্যমে সবাইকে, মানে আমরা সহ সবাই যারা এটা উপকারভোগী হব সবার মধ্যে আমরা সরবরাহ করার ব্যবস্থা নিব, যাতে ভবিষ্যতে যদি আমি ভুলে যাই প্রসেসগুলো, সেটা যেন আমরা রিথিঙ্ক করে বা পুনরায় দেখে রিকল করে সে বিষয়টা আমাদের মেমোরিতে নিয়ে আসতে পারি। আসলে ফর্মালি শুরু করতে পারিনি, এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, পরিচালক বৃন্দ এবং উপাঞ্চলিক কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তাগণ, আঞ্চলিক কেন্দ্রের পরিচালক বৃন্দ যারা জুমে যুক্ত আছেন, সবাইকে ধন্যবাদ। আসলে এই অফিস ব্যবস্থাপনা, বর্তমান যুগের যে আমাদের আধুনিক অফিস ব্যবস্থাপনার শিরোনামটা আমরা চুজ করেছি, আসলে বর্তমান যুগের সাথে তাল মিলালে আগে যদি আমরা দেখতাম যে অফিস ব্যবস্থাপনা জাস্ট কিছু কাগজপত্র নথিপত্রের মাধ্যমে আসলে সংরক্ষিত ছিল, আর এখনকার সিস্টেমটা একটু ডিফিকাল্ট। বিশেষ করে আমাদের ডিন স্যাররা যারা আছেন, পরিচালক যারা আছেন, আমি কিন্তু রাত্রে 10টার পর থেকেই হোয়াটসঅ্যাপে আপনাদেরকে আবার নতুন ভাবে রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করেছি। এটাও কিন্তু একটা অফিস ব্যবস্থাপনার মাধ্যম, তো এটা হলো ডিজিটাল সিস্টেমে গেছে, যার জন্য শুধু অ্যানালগ সিস্টেম না, ডিজিটাল সিস্টেমেও যাতে আমরা প্রক্রিয়াগুলা কিভাবে করা যায়, আমাদের সম্মানিত রিসোর্স পার্সন আমাদেরকে এই বিষয়ে দিক নির্দেশনা প্রদান করবেন আশা করি। আর এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে অনেক সকালে আপনারা এসেছেন, এবং আমাদের এই অনুষ্ঠানে যারা সার্বিক সহযোগিতা প্রদান করছেন, মিডিয়া বিভাগ, ICT ইউনিট, বিশ্ববিদ্যালয় তথ্য ইনফরমেশন বিভাগ এবং ইঞ্জিনিয়ারিং স্টেট বিভাগ, ওনাদেরকে আমার অন্তঃস্থল থেকে এবং আমাদের IQSSL এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত সকাল থেকেই আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন, এই প্রোগ্রামকে সফল করার চেষ্টা করছেন। পাশাপাশি যারা এখানে আমাদের অংশগ্রহণ করছেন, আজকে আমাদের এই সেশনের পরপরই আমরা আমাদের শিক্ষক কনফারেন্স হলে পরবর্তী সেশনে চলে যাব, সেখানে আমাদের সহকারী পরিচালক বৃন্দ যারা আমাদের পার্টিসিপেন্ট আছেন, ওনারা ওখানে সরাসরি 10:30 থেকে প্রোগ্রাম শুরু হবে। আপনারা উপস্থিত থেকে প্রোগ্রাম আজকে সারাদিন ব্যাপী আপনাদের 4টা সেশন পরিচালিত হবে। আগামীকালকে যথারীতি আমাদের যারা প্রশাসনিক কর্মকর্তা এবং সেকশন অফিসার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন, ওনাদের কালকে ঠিক 9:30 থেকে প্রোগ্রাম শুরু হবে। আপনারা দয়া করে সময় মতো আসবেন, কারণ আমাদের বিকালের সেশনটা আবার হচ্ছে সার্টিফিকেট গিভিং সেরিমনি হবে। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। সবাই যদি আমরা সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করি, তাহলে আশা করি আমাদের বর্তমান কর্তৃপক্ষ নতুনভাবে যে স্বপ্ন বা যে পদচারণা আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করছেন, তাহলে আমরা একটা এই বিশ্ববিদ্যালয়কে একটা লেভেলে বা একটা জায়গায় দেখতে পারবো বলে আমাদের সবার বিশ্বাস। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি এবং আগামী দিনে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। ধন্যবাদ সবাইকে। সুধীবৃন্দ, ধন্যবাদ ডক্টর সিরাজুল ইসলামকে তার সভাপতির বক্তব্য দেওয়ার জন্য। সাধারণত সভাপতির বক্তব্যের পরেই অনুষ্ঠান শেষ হয়ে যায়। আমরা আবারও IQEC-র পক্ষ থেকে সকল পরিচালক, মাননীয় ডিনবৃন্দ, মাননীয় প্রো-উপাচার্য এবং সবচাইতে বেশি থ্যাংক ইউ জানাচ্ছি যারা আজকে 2 দিন ধরে টোটাল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ থেকে শুরু করে সব কাজ করে, এই জন্য ইঞ্জিনিয়ার স্টেট ডিভিশনকেও থ্যাংক ইউ সো মাচ, এবং মিডিয়া আর আমাদের কম্পিউটার ডিভিশন সবাইকে ধন্যবাদ। আমরা উদ্বোধনী অনুষ্ঠান এখানেই শেষ করছি, আপনাদেরকে আবারও ধন্যবাদ। আর শুধুমাত্র যারা সহকারী পরিচালক, যারা আজকে পার্টিসিপেন্ট,
আপনারা অনুগ্রহপূর্বক ঠিক 10:30টার আগেই 10টা 25-এ আপনারা চলে যাবেন আমাদের শিক্ষক কনফারেন্স কক্ষে। তো এখানে আপনাদের জন্য চায়ের ব্যবস্থা ওখানেই আছে। আমরা এখানে একটু ঝামেলার কারণে আমরা এখানে চায়ের ব্যবস্থা করিনি, আশা করি ওখানে আপনারা চা খেতে পারবেন। তো যদি এখনো চলে যেতে পারেন চাইলে, সব ব্যবস্থা ওখানে আছে। 10:30 থেকে আমরা শুরু করবো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।